হিমালয় পাহাড়গুলো তোমাদের মাথার উপর দিয়ে উড়াল দিয়ে বঙ্গোপসাগরে যায়। উঁচু উঁচু পাহাড়গুলো নিচু ভূমিতে পড়বে, চন্দ্র কষে পড়বে, সূর্য কষে পড়বে, সাগরের পানিতে আগুন ধরবে, প্রত্যেকটা আকাশ ভেঙ্গে একটা আরেকটার উপরে পড়বে, তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে প্রকম্পন তৈরি হবে, পৃথিবীর কাঁপ সইতে না পেরে মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে। কেউ যাবে উত্তরে, উত্তরে যায় শুনবে ওই দিক মাটির নিচে দেবে গেছে, রওনা করবে পূর্ব দিকে, সেদিক যায় শুনবে ওই দিকে নদী হয়ে গেছে, দক্ষিণ দিকে যাবে যায় শুনবে ওই দিকেও খাল হয়ে গেছে, আবার পশ্চিমে রওনা করবে সেখানেও দেবে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। তখন বান্দা চিল্লাইতে থাকবে আইনাল ফেরার, আইনাল ফেরার, যাব কোথায়, যাব কোথায়, যাব কোথায়? আল্লাহ বলবেন যাওয়ার জায়গা নাই, ও অহংকারীরা আমি খাসায় বন্দী করব তোমাকে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান লড়াই বাদ দাও, বড়াই বাদ দাও, অহংকার অহমিকা বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি, আল কিবরিয়া রিদাই, অহংকার এটি আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব এটি আমার পরনের কাপড়। আল্লাহু আকবার। রেদা বলা হয় যে কাপড় মানুষ গায়ে দেয়, শরীরে পরে যেটা, আমরা যেটাকে চাদর বলি, শাল বলি, এটাকে আরবিতে বলে রেদা। আর ইজার বলে কোমরের নিচে যেটা পরে, ইজার লুঙ্গি, পায়জামা, সালোয়ার যেটা কোমরের নিচে পরে, এটাকে আরবিতে বলে এজার। আর কোমরের উপরে, পিঠের উপরে যেটা বিলিয়ে দেয় এটাকে বলে রেদা, আমরা বলি চাদর। কথা কোন ঠিক কিরাম? আল্লাহ বলেন আল্লাহ আল কিবরিয়াউ রিদাইম, অহংকার আমার গায়ের পোশাক, ওয়াল আজমাতু ইজারি, এবং বড়ত্ব এটা আমার পরনের কাপড়, কুদরতের মালিকের। ফামান ফামান্না জানি ফি শাইইন মিনহা, যে ব্যক্তি আমার পরনের কাপড় অথবা গায়ের কাপড় নিয়ে টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, আমি আল্লাহ সরাসরি তাকে জাহান্নাম দেব। নাউযুবিল্লাহ। কি হবে জাহান্নাম দিলে? হরতাল ডাকবা, অবরোধ ডাকবা, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না। আল্লাহু আকবার। আমার কেউ পশম ছিঁড়তে পারবা না, আমি আল্লাহ বলছি ওয়ালা উবালি, আমি পরোয়া করি না। সুতরাং বাজান, অহংকার বাদ দেন, অহমিকা বাদ দেন, কোনো লাভ নাই। আল্লাহ বলেন, পরিষ্কার বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কি এর স্বাদ? তুমি সরকারি দলের বড় নেতা, মালাকুল মউত আজরাইল আসলে কেউ তোমার হেল্প করতে পারবে না। দূরের থেকে বলবে আহারে মানুষটা মারা যায়, আহারে লোকটা চলে যায়, আহারে তার কত জানি কষ্ট হইতেছে, এ আহারে বলবে, এছাড়া হেল্প করার কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা? হেল্প করবে আল্লাহ তাকে, তার ঈমান এবং আমল হবে তার জীবনের দুর্দিনের সাথী। কথা কর ঠিক কিনা? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা জীবন গঠিত হয়, নেক আমলের কারণে মানুষ জান্নাত পায়, আর খারাপ আমলের কারণে মানুষ জাহান্নামে যায়। মানুষের সৃষ্টির সাথে জান্নাতের সম্পর্ক নাই, জাহান্নামের সম্পর্ক নাই। জান্নাত জাহান্নামের সম্পর্ক হয় মানুষের আমলের কারণে। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহু আকবার। এরপরে কি হবে? যদি বলেন মরা তো লাগবে, মরমু আরই কষ্ট হইল, মরণ তো লাগবো, এরপরেই তো শেষ। আল্লাহ কো শেষ না, এটা শেষ না। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন তোমার কর্মের পরিণতি পরিপূর্ণভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। বলেন আল্লাহু আকবার।
তোমার কর্মের পরিণতি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যদি তোমার নেকির পাল্লা বাড়ি হয় স্বাচ্ছন্দ্যের জীবন তুমি পাইবা, আনন্দের জীবন তুমি লাভ করবা। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যদি নেকির পাল্লা হালকা হয় তোমার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাহিয়া, আমার বন্ধু হাবিয়া কারে কই চিনেননি? নবী গো আল্লাহ আমি তো চিনি না। আল্লাহ বলে দেন নারুন হামিয়া, হাবিয়া মানে দগ্ধময় অগ্নিকুণ্ড জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু লাভ নাই, ছেড়ে দাও অহংকার, ছেড়ে দাও লড়াই, ছেড়ে দাও বড়াই, মোমের মতো নরম হয়ে যাও। হতে পারো তুমি রাজা, হতে পারো তুমি বাদশাহ, হতে পারো ক্ষমতাসীন দলের মন্ত্রী মহোদয়, অনেক কিছু হতে পারো বাজান, মোমের মতো নরম হয়ে যাও। উপায় নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বয় বান্দা, হে আমার উম্মত, আল্লাহর হস্তে নিজের নরম কর, আল্লাহর হস্তে নিজের নরম বানা, রাফাহুল্লাহ, আমার আল্লাহ তোরে অনেক উচ্চ মর্যাদার মালিক বানাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আমার আল্লাহ তুমি আমি নবীকে মিসকিন হিসাবে বাঁচায় রেখো, ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন হিসাবে আমাকে মরণ দিও, ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন, এবং মিসকিনদের দলে হাশরের ময়দানে আমাকে উঠায়ো। জোরে করে আল্লাহু আকবার। কেন দোয়া করছেন? নবী মিসকিনদের ভিতরে বিনয় থাকে। মিসকিন মানুষ, দরিদ্র মানুষের মন নরম থাকে, শরীরে গরম থাকে না, নরম থাকে। রাস্তা দাঁড়িয়ে গেলেও না জানি কার সাথে ধাক্কা লাগে ভয় পায়, কোথায় যেন উষ্টা লাগে ভয় পায়, কে যেন কি বলে বসে ভয় পায়। কেউ কথা বললে আমারে মাফ করে দেন, আমি দুর্বল, আমি গরিব, আমি অসহায়, কথা কোন ঠিক কিনা? মিসকিন মানুষটার ভিতরে আলাদা একটা নম্রতা থাকে, আলাদা একটা ভদ্রতা থাকে, শালীনতা থাকে। এজন্য আল্লাহ নবী কো আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ মিসকিন হিসাবে দুনিয়াতে বাঁচিয়ে রেখিও, আল্লাহ মিসকিন হিসাবে মরণ দিও, হাশরের ময়দানে গরিব দরিদ্রদের সাথে আমি নবীকে উঠাইও, অহংকারীদের সাথে আমারে উঠাইও না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দা যাইবা কই? তুমি মনে করছো মল্লাম মানি সাল্লাম, মল্লাম মানি সাল্লাম, মল্লাম মানি ধরা খাইলাম, কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان فقد قامت قيامته। নবী কো মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। মরছ মানে সারছ না, মরছ মানে ধরা খাইছো, কথা কোন ঠিক কিনা? মরা লাগবো কিনা? কারা বিশ্বাস করেন? আল্লাহ আল্লাহ ইমানের সাথে নিও, আমলের সাথে নিও। বন্দার হক বন্দারে দেওয়া তৌফিক দাও, তোমার হক তুমি মাফ করাইও, পরে সাদা কাপড় দিয়ে ফেসাইও। যেরকম আমিন। মরা লাগবে কিনা? कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सरबसर सब चल बसे हैं, शान शौकत ना रही। कद को ठीक ना? कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सरबसर सब चल बसे हैं, शान शौकत ना रही। কত কত শাহজাদা, রাজপুত্ররা, সম্রাটরা, নবাবজাদারা, রানিয়া রানীরা, বাদশারা, শাহজাদিয়া, রাজকুমারীরা, কত কত রাজকন্যা, রাজকুমারীরা, শাহজাদিরা, ফার্স্ট লেডিরা, প্রেসিডেন্টরা
চলে গেছে দুনিয়ার থেকে। কবরে গাছ উঠছে, গরু হাঁটে, বিড়াল হাঁটে, ছাগল হাঁটে, তারাইবার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় ও মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ? কেউ নাই। কথা কোন ঠিক কিনা? হাইরে কত পাহারাদারি তাদের করা হতো, যে রাস্তা দিয়ে যাইতো 2 ঘন্টা আগে রাস্তাটা পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? গাড়ি চলবে না, বাস চলবে না, পাবলিক চলবে না, দোকান বন্ধ থাকবে। আশপাশের যত ছোটখাটো কিতা আছে, কি আছে, টং দোকান আছে, রে ভাঙ্গে হালায় দাও। কথা ঠিক না ঠিক? আমি ওইদিকে টাঙ্গাইলের দিকে গেলে ওইদিকে বগুড়া, দক্ষিণ বগুড়া একটা মসজিদে নামাজ পড়ি। তো ওই দিন নামাজ পড়তেছে আসরের নামাজ 4-5 দিন আগে, দেখি যে টং বং যা ছিল একটাও নাই। একটা দোকান আমাদের মুজাহিদের শরবত বেছে বিভিন্ন আইটেম দিয়ে, তোর টং কই? গজুর ভাঙ্গে ফেলাইছে গাত্ত গর্তের মধ্যে। কেন? প্রধানমন্ত্রী আসছিল এই দিক দিয়ে, যত টঙ্গের দোকান ছিল একটাও রাখে নাই। আমি কেন? প্রধানমন্ত্রী আইতেছে না, টং মং থাকলে কি হইব? বুঝছেন কথা? এ মুসলমান, এই যদি হয় দুনিয়ার প্রভাব, দুনিয়াতে কি পরিমাণ প্রভাব। 2 ঘন্টা আগে রাস্তাঘাট খালি, ছাদের উপরে উপরে পাহারা। কথা কোন ঠিক কিনা? পাহারা শুধু রে বিজিবি, আর্মি, স্পেশাল ফোর্স, এরপরে যুবলীগ, ছাত্রলীগ, কেন্দ্রীয় লীগ, এই লীগ, হাজার হাজার লীগ। কথা কোন ঠিক কিনা? হাইরে পাহারা, হাইরে পাহারা, দুনিয়ার শান। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরে গেলে বাজান মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई दुनिया की दौलत क्या हुई। বাজান যেদিন আত্মাটা উড়াল দিবে, দুনিয়ার শাসক কোনো কিছু থাকবে না, চুরমার হয়ে যাবে। কথা ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ ডাক দেখো, সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম, অথবা তোমাদের কর্মের পরিণতি পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, কাগজ দেওয়া হবে। পড়েন কাগজ। ইকরা কিতাবাকা, আমলনামা আসবে। ইকরা কিতাবাকা, আমলনামা পড়েন। আমার দিকে তাকান। এই একটা হেদিস আইরিস, এই খুব দিকে কি দেওয়া হবে? ব্যাক কর আমার দিকে। হাফিজুর রহমান সাহেব আসবে এশার পরে, হুদা ছায়া থেকে গাড্ডা ব্যথা করিস না বেটা। সুদা ছায়া থাক, গাড্ডা ব্যথা করতো না, এমনি ছায়া থাকবে। হাদিসের মধ্যে এইভাবে চাওয়া নিষেধ। রসুল বলতো তুমি যদি এদিকে থাও তাহলে শরীরের দিকে ফিরাও, এরপরে তাকাও, নাহলে তোমার গায়ের সমস্যা হবে। তুমি এদিক যদি তাকাও, বৈশারও এদিক ফিরা, এদিকে তাকানো নিষেধ। শরীর রেখে এদিক ফিরাও, এরপরে তাকাও, তাহলে তোমার গায়ের পজিশনটা নড়বে না, না হলে এটা মস্কে যেতে পারে, মটকা হতে পারে, এখানে ব্যথা হইতে পারে। এই জন্য বইছে আমার দিকে ফিরিয়া, গাড় ফিরা রেখেছে ওইদিকে। মুসন্নি কথা কি দেহে কুয়া কাটা আইতাছে, কি আইতাছে? কুয়া কাটা আইব আসার পরে, এখন কি আজান হইব, নামাজ পড়বো, এর পরে। কথা ঠিক না ঠিক? কুয়া কাটার আগেও যদি কোরআন হাদিসের ওয়াজ না, এটি জরুরি না? মুফতি ওলিউল্লাহ যেখানে যায় হাজার হাজার, আমি এলাকার নতুন না তো, চৌরাস্তায় কত ওয়াজ আমার হয়। এক ঈদগার মাঠে 4বার 5বার করি এক সিজনে, একই মাঠে। কথা ঠিক না বেটি? টেকনগর ভাড়া, কিতা ভাড়া, এক মসজিদে 2বার করছি এবারও, ওইদিকেও গোচারিয়া গ্রামেও করছি। কথা কোন ঠিক কিনা? অনেক প্রোগ্রাম আছে, শুনো বাজান, দামি কথা, কোরআনের কথা, দামি কথা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, এই যে তোমার আমলনামা তোমারে দেওয়া হয়েছে, তুমি পড়ো, তুমি পড়ো। কি পড়মু? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের হিসাব নিকাশের জন্য সব এটাই যথেষ্ট, সব দেওয়া আছে এখানে। তুমি যে রোজা ভাঙছিলা পানিতে ডুব দিয়া, এটাও লেখা আছে। এ কব পানির নিচে ক্যামেরাও লাগাইছে কেমনে? পানির নিচে ক্যামেরা নিল কেমনে? এটা দুনিয়ার ক্যামেরা যায় না, মুনকার নাকির ফেরেশতার ক্যামেরা যায়, ঠিক না? দুনিয়ার ক্যামেরা পানির নিচে গেলে নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু ওই যে এই কাঁধে ওই কাঁধে আসে না নাই, কিতা নাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বল আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, সব জানে তুমি যা করবা, এটা লিখে লাইব। কথা কোন ঠিক কিনা?
10 হাত পানির নিচে ডুব দিয়ে ফুসকুনিতে রোজাটা ভাঙছে, যে রোজা আইতেছে আর 14 দিন পরে, কয়দিন পরে, এই যে পানির নিচে ডুব দিয়ে রোজা ভাঙছো, এটা ফেরেশতারা লিখবো কিনা? দরজা আটকায়া মশারি টাঙ্গায়া খেতার নিচে ফেসবুক দেখেন ন্যাংটা ছবি, এটাও ফেরেশতারা দেখবো কিনা? দেখছে কিনা, লেখছে কিনা? স্কুলের তালাটা মাইরা পুলিশ বাইর করে দিয়া সাংবাদিক বাইর করেও তো কিছু সিলটিল মারছিল মাঝে মধ্যে, ঠিক না ঠিক? এটা দেখছে কিনা ফেরেশতারা? এটা যে কোনো দলই তো মারতে পারে, বিএনপি মারতে পারে, আওয়ামী লীগ, যারাই মারছে এই কামটা যারা করছে, এটি ফেরেশতারা দেখবো কিনা বাজান? এটা লেখা থাকবো কিনা? বলবে ইকরা কিতাবাকা ফরো আমলনামা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। তখন বান্দা কাঁদতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমার আফসোস, হে আমার কপাল মন্দ, কপাল পোড়া, আমার জাড়া কপাল মন্দ, কপাল পোড়া কপাল। মালি হাযাল কিতাব, কি হলো আমলনামার? লা ইউগাতিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আযাহা, আমার জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় না, সব এখানে লেখা। আইনাল ফেরার, আমি কই যামু, আমি কই যামু? আমার আফসোস, ইয়া ওয়াইলাতানা লাম উতা কিতাবিয়া লান উতা কিতাবিয়া, আমার আফসোস, যদি আমার আমলনামা দেওয়া না হতো তাহলে আমি নিষ্টেনশন থাকতাম। আমলনামা দিয়া তো টেনশনের আগুনটা কলিজায় জ্বালায় দিছে। আল্লাহু আকবার। এই জন্য বাজান, মরণ আছে না নাই, ওটা মনে রাখে জীবনে সব কাজ কাম করো। এই খাওয়ায় খাওয়ানো আরো খাইতে হইব, কতক্ষণ ঠিক কিনা? এই ফিন্দায় ফিন্দানো আরো ফিনতে হইব। এই আদালতে আদালত না আরো আদালত আছে, কতক্ষণ ঠিক কিনা? ওই আদালতেও জীবনের হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ ডাক দেখো ওই দিন, ওই বিচারের দিন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, মুসিবতের দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে গেলাম, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইলা, ফাকাদ ফাজ, তুমি সফল, তুমি সাকসেস, তোমার জন্য ভাম্পার। কারণ কি? তুমি জান্নাতে ঢোকার পারমিশন পাইছো, জাহান্নাম থেকে মুক্তির পারমিশন পাইছো, তোমার জন্য ভাম্পার। তাহলে দুনিয়ার এই সফলতা কি হবে? কইগুলো পুরার ডিম দুনিয়ার সফলতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো ধোঁকা আর প্রতারণার সামান, ঠিক কিনা? দুনিয়াতে যে যত বড় ধোঁকা দিতে পারবো সে এত বড় নেতা হইতে পারবো, কতক্ষণ ঠিক দেবে? একদম যে প্রতারণায় 1 নম্বর, ধোঁকাবাজিতে যে 1 নম্বর, সে নেতা 1 নম্বর, কতক্ষণ ঠিক দেবে? যে যত মিছা কথা কইতে পারবো সে বড় নেতা হইতে পারবো, কতক্ষণ ঠিক কিনা? মিশা সকালে ফজর নামাজটা পড়ে যে মিশা শুরু করে, একবারে চোখটি বন্ধ করে ঘুমানোর আগ পর্যন্ত খালি মিশাই কইতে থাকে, কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ কয় এগুলোর বিচার হবে, কতক্ষণ ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এগুলো বাদ দে বাজান, এগুলো বাদ দে, তওবা তিস্তার করে বাদ দে। কানো ধরছি, তওবা করছি, আর এ দুনিয়ার মিথ্যা রাজনীতি করব না। আজকে থেকে কোরআন হাতে লইলাম, পরকালের জন্য কান্নাকাটি শুরু করলাম, চোখের পানি ছেড়ে গতকালকে কাঁদছো, সবে বরাত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আগামী বছরটা ভালো নিও, সৎ পথে চালায়ও, অসৎ পথে চালায়ও না, বিপদ আপদ দিও না, খুশির সংবাদ দিও, আগামী 1 বছর কান্নার সংবাদ দিও না। যে যত বাজেট করাইতে পারছো গত রাত, এত বেশি সুখ শান্তির পয়সা সারা বছর বুক করবা, কথা কোন ঠিক না বেটি? এই জন্য শপথ করো মুসলমান, এই দুনিয়ার সামান্য একটু ক্ষমতার লোভে পড়ে জুলুম অত্যাচার বাদ দিয়া দাও বাজান। মায়ে খোরো মুসাহাব্ব সুজো আতে সুন্দর কাবাজন, সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মখন। আল্লাহর লেখো মদ খা, গাঞ্জা খা, মাদ্রাসা জ্বালা, মসজিদ জ্বালা, বাজার আগুন দে, কিন্তু মানুষের মুমিনের অন্তরে আগুন দিস না, কথা ঠিক কিনা?
মানুষের অন্তর আগুন দিস না, কারণ কি? কাবা বুনিয়াদে খলিলে আসরাজ, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা শরীফ বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্তরওয়ালার অন্তরে দুঃখ কষ্ট দিও না। আল্লাহর ঘর বাংলে তো পাপ নয়, যত পাপ। আল্লাহু আকবার। মানুষের অন্তর বাংলা দেয়, খবরদার দিও না। কারণ কি? আল্লাহ নিজেই বলেছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ নিজেই আছি। আল্লাহু আকবার। তোমার সাথে দল আছে, তোমার সাথে লাঠি আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে, এই আছে, ওই আছে, পয়সা আছে, কত কি আছে। আল্লাহ কই গরিব মানুষটা, এর সাথে আমি আছি, আর কেউ লাগবে না। কথা কোন ঠিক কিনা? হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ক্বালা তাআলা আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি নিজে আছি। আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহর নবীরে মারছে কাফেররা কোথায়? এক সপ্তাহ আগে নবীজির চাচা মারা গেছে, আবু তালেব চাচা মারা গেছে এক সপ্তাহ আগে। এই নিয়ে নবী অনেক কান্নাকাটি করছে। এক সপ্তাহ পরে নবীর বিবি হযরতে খাদিজা ইন্তেকাল করছে। দুইটা বেদনা নবীর কলিজায় ধাক্কা দিয়েছে একসাথে। এক সপ্তাহ ব্যবধানে চাচাও হারাইছে, বিবিও হারাইছে। নবীর বাবা নাই, নবীর মা নাই, নবীর দাদা নাই, নবীর চাচা নাই, নবীর বিবি নাই, নাই বলতে কেউ নাই। হুজুর আকবার, আল্লাহু আকবার। এমন অবস্থাতে আল্লাহ নবী তায়েফে গেলেন। তায়েফবাসীদেরকে বলেন, তায়েফবাসীরা তোমরা আমার সাথে থাকো, মক্কার কাফেররা সব আমার বিরুদ্ধে চলে গেছে, তোমরা কালিমাটা পড়ো, মুসলমান হয়ে যাও, আমার সঙ্গে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। তায়েফের মানুষ নবীকে এই কথা না মেনে নবীকে পাথর মেরেছে। হাইরে পাথর, পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী কলিমা তাজরিমুন, কেন গো তোমরা আমারে মারো? আনতা মাজনুন, তুমি পাগল। নবী কলাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমারে মারিস না। আমি পাগল নই, আমারে মারিস না। কে শুনে গো কার কথা? এই তায়েফের বকাটে যুবকরাম যেমনে খুশি এমনি নবীরে মারছে। আলেমরে মারবে এটা বড় কথা না, আমার নবীরও মারছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পাথর নিচে ঢুইকে গেছে, পাথর দেয়া শরীরটা ডাইকে গেছে, শুধু নাকটা জাগনা। নবী আমার কান্দে, ভাই রোনা, ভাই রোনা কাফের, মাইরোনা, আমি নবী, আমি নবী, পাগল না। লা তাজরিবুনি লাস্তু বিমাজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমার তোরা মারিস না রে, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কে শুনে কার কথা? পিঠের মধ্যে একটা ইঞ্চি জায়গা খালি ছিল না, আমার নবীরে মারছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একদিন গোসল করায় দিতে গেছে। যাইয়া যখন পিঠের কাপড়টা খুলছে, রে বাজান, একটা চিল্লান দিয়া আয়েশা অজ্ঞান হয়ে গেছে। নবী গো, আয়েশা কি হয়েছে তোমার? মাথায় পানি ডালেন। মাথা পানি ডালতে ডালতে আম্মা জান চোখ খুলে তাকাইছে। তুমি এইভাবে চিল্লান দিনা গেল বাথরুমে, আমি তো তোমার কিছুই বলি নাই। আম্মা জান কান্দে, নবী গো, ছোটবেলায় আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন কি ছিল না? আপনার বসন্ত রোগ হয়েছিল ছোটকালে, আপনার পিঠের মধ্যে কোনো চর্ম নাই, সব খান খান হয়ে গেছে, পিঠের মধ্যে করতে করতে দাগ। এইগুলো নিয়ে আপনার বসন্তের দাগ, আপনাকে আপনার আত্মীয় স্বজন ছিল না চিকিৎসা করার জন্য। নবী ডাক দেখো, আয়েশা পুরানো ইতিহাস মনে করে দিও না, কলিজা ফাইটা যায়। আল্লাহু আকবার। আমার মাতুল দেশের মানুষ, হালিমা সাদিয়ার দেশের মানুষ গো,
আমাকে মারছিল, মারতে মারতে আমার অজ্ঞান করে ফেলেছিল। আমার পিঠের মধ্যে শুধু পাথর মারছিল, আর আমার এই নরম পিঠের মধ্যে প্রত্যেকটা পাথর শরীরের ভিতরে বিঁধে গিয়েছিল। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি এখন আইছি। নবী গো, তুমি এত দেরিতে আইছো কেন? আগে আসলা না কেন? আল্লাহ আমারে বাইদা রাখছে, আমার আইতে দেয় নাই, আমার আসতে দেয় নাই। আপনাকে যখন মারছে আমি আসমানে পইরা পইরা কাঁদছি। আল্লাহ আমারে যাইতে দেন, আপনার নবীরে মাইরে ফেলাইতেছে, যাইতে দেন। আল্লাহ কত দেরি করো জিবরাইল, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে গেল। আল্লাহু আকবার। আপনার মায়ের খাওয়াম, আপনার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ, আমার তো কিছু করার নাই। এখন কি লই আইছ? 40,000 ফেরেশতা নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000 ফেরেশতা, ওই পাহাড়ে 20,000 ফেরেশতা, দুই পাশে 40,000 ফেরেশতা পজিশন লয়ে রইছেন। অনুমতি দেন, দুই পাশের পাহাড় গুলো ধরে এমন জোরে চাপা দিবেন, তায়েববাসীদেরকে পাউডার বানায় ফেলবেন। আল্লাহ নবী ডাক দেয়, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, আমি মাইর খাইছি, অসুবিধা নাই, আল্লাহ এদেরকে মাইরো না, ধ্বংস করিও না, এদেরকে হেদায়েত দিয়ে দাও, আর আমারে চিনে নাই। দোয়া কর আল্লাহু আকবার। যে নবীর গায়ে মশা বসা ছিল হারাম, মাছি বসা ছিল হারাম, সূর্য পর্যন্ত ডাইরেক্ট হিট করতে পারতো না ফেরেশতারা, মেঘ দিয়ে আল্লাহ ছায়া দিয়ে রাখতেন। এই নবীর রক্ত দিয়ে জমিন লাল করছে, সুতরাং তোমাকে মারবে, তোমারে জেল দিবে, তুমি নবীর ওয়ারিস, তুমি জেল খাটবা, মায়ের খাইবা, তোমারে টিস্কারি মস্কারি দিবে, বের করে দিবে। এটা অবাক হওয়ার কিছু নয়, তবে মনে রাখো, শেষ রাতের কান্না কোনোদিন বিতায় যায় না, ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কো, মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। আল্লাহু আকবার। দুনিয়াটা হলো ক্রীড়া এবং কৌতুক। মুসলমান, ক্রীড়া কৌতুক কি করেন? কৌতুক মানে হাসি তামসার গল্প, হারুন কিসিঞ্জারের গল্প ফেসবুকে দেখো আর আসো। হারুন কিসিঞ্জার সৌদি আরব আইসে, তাল সদিক তাল, কথা কোন ঠিক কিনা? কয় এখানে তাল তুল নাই, কয় না সদিক তাল, আমগো দেশে তাল নাই, বুঝছেননি? মানে আসানির গল্প, কথা কোন ঠিক কিনা? কয় ইট পরোটা ফানি ছাড়া গিল্লে লাইবেন, আপনি একবারে ভালো হয়ে যাইবেন। সে কিতা ডাক্তার হইছে, এটিরে বলা হয় কিতা, এটারে বলা হয় কৌতুক। কৌতুক আর ক্রীড়া মানে খেলাধুলা। বল খেলবা 90 মিনিট, আর ক্রিকেট খেলবা 10টা উইকেটের প্রথম খেলা শেষ। ও মুসলমান, প্রত্যেকটা খেলার পিছনে রেফারি আছে। আল্লাহ কয় 90 মিনিট শেষ, রেফারি বাঁশি ফুদিবে, পিপিপ, খেলা শেষ। দর্শকরা গ্যালারি ছাড়ো, খেলোয়াড় মাঠ ছাড়ো, খেলা শেষ। আল্লাহ কয় তোমারও দুনিয়াতে একটা খেলা দিয়ে পাঠাইছি, মালাকুল মউত আজরাইল রেফারি বাঁশি নিয়ে তোমার পিছনে ঘুরতেছে। যেই মাত্র অর্ডার হয়ে যাবে পিপি, থেমে যাও, থেমে যাও। তুমি কত বড় অহংকারী, কত বড় রাজা, কত বড় বাদশা, এটা আজরাইলের কাছে দেখার বিষয় নয়। কথা কোন ঠিক কিনা? সাদ্দাত ব্যস্ত বানাইছে 22,000 শ্রমিক দিয়া, 20 বছর সময় লাগায়া, 22,000 শ্রমিক দিয়া 20 বছর পর্যন্ত সময় লাগায়া সাদ্দাত জান্নাত বানাইছে। 9,500 কামরা। কটা কামরা? 9,500 কামরা বিশিষ্ট এটা ফ্যাক্টরির মতো বানাইছে। এইটারে সে জান্নাত নাম দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ জান্নাতের টাট্টির হমন হইতো না।
আল্লাহর জান্নাতের একটা টয়লেটের সমান হবে না। কথা কর ঠিক কিনা? নবী বলছেন আমার উম্মতরা আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেয়, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। জোরে আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে, ছোট জান্নাত। আর নমরুদদের জান্নাত কি তা সাদ্দাতদেরটা কতটুক? ওই বসালাগল মৌতরে রেডি করে রাখছে আল্লাহ। আল্লাহ কটে সিরা পাঞ্জাবি করবি যাতে না চিনে, সিরা মেরে একটা পাঞ্জাবি খয়রাতির মতো গেইটা খারাপি। এবার ঢুকছে সাদ্দাত জান্নাতে, ঢুকছে মন্ত্রী পরিষদ লইয়া, তার ঘোড়াটা সামনে দিয়া। গেট দিয়ে যখন ঢুকছে, সামনের 2টা পাও ভিতরে ঢুকছে, পিছনের পাও গুলো গেটের বাহিরে, সামনের পা গুলো ঢুকছে ভিতরে। ইতিমধ্যে মালাকুল মউত এসে কয় সাকুম ভাই, সাকুম। আসসালামু আলাইকুম না রে, সাকুম। দাঁড়ান ভাই। কে? আমি একটু আপনার সাথে দেখা করার জন্য গেইটে দাঁড়াইছে। সর বাড়া, এখানে কে কথা? আমি শুভ কাজ করার জন্য যাচ্ছি, বেহেশত উদ্বোধনে যাই। এখন কথা বলা যাবে না? একটু বলতেই যে হয়। বলা যাবে না, ইমার্জেন্সি কথা ছিল। ইংরেজিতে কয় এখন ইমার্জেন্সি কথা ছিল, একটু দাঁড়ান। দাঁড়ানোর সময় নাই। টান দিয়া উপরের সিরা পাঞ্জাবিটা ফালায় দিয়া টাইকুটটা বাইর করে কয় আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। আল্লাহু আকবার। আমাকে মনে হয় ঠিক চিনতে পারেন নাই, আমি মালাকুল মউত আজরাইল। আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন, কদমটা বাড়ানোর সাহসটা করেন না। আল্লাহু আকবার। এমন এতক্ষণে সাদ্দাত চিনছে। সাদ্দাত কো ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই না, ও বাপ ডাকলো কাম হইতো না, আব্বা ডাকলো কাম হইতো না। ভাই কি আবার আব্বা ডাকলো কাম হবে না? কাম শেষ, সময় শেষ। ও ভাই একটু ফাঁক দিয়ে আসি। এই 20টা বছর 22,000 ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা খরচ করে কি বানাইছে একটু দেখে আই। কয় না এখানে থাকেন। কয় কেন? কয় আপনাকে এখন অ্যারেস্ট করা হবে, সময় মাত্র 5 মিনিট। আল্লাহু আকবার। ও ভাই, ও ভাই, আমার একটু নিচে নামতে দে। কয় কই কোন নিচে? কয় কেন? ইতু উত্তর শিয়ানা এসো। মাথাটা উত্তর দিকে দিয়া, ফাউডি দক্ষিণ দিকে দিয়ে, হাত পাউডে টানা দে একটু সই। কারণ দমটা বাইরে হলে তো একটা আরামের ব্যাপার। শরীরের মধ্যে 360টা জোড়াই, জোড়াগুলো দিয়ে রুডা বের হবেন, একটু সই। আজরাইল বলে আমার মালিক বলছে তোমাকে ঘোড়ার থেকে নামার পারমিশন নাই। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف রাশিয়া। ঠিক না? আমরা আমেরিকা রাশিয়াকে গণি না, গণার সময় নাই। কথা ঠিক না? আমরা গণি কাকে? এলাউদ্দিন কসদুনা, এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক না?
লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরায়েল, লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি। ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ ডাক দেখো মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি শুধু ক্রীড়া আর কৌতুক। কথা কোন ঠিক কিনা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? পরকালের বাড়ি আসল বাড়ি। পরকালের বাড়ি কি বাড়ি? আসল বাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? পরকালের এলেম আসল এলেম, পরকালের জ্ঞান আসল জ্ঞান। কথা কোন ঠিক কিনা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন পরকালের বাড়ি আসল বাড়ি। আফসোস মানুষ যদি জানতো, মানুষ যদি মানতো, মানুষ যদি বুঝতো, তাহলে পরকালের জন্য ওই মানুষ জীবন সংগ্রাম করতো। কথা কোন ঠিক কিনা? আমার একজন ভক্ত ছিল, উকিল, ঢাকা জজ কোর্টের উকিল। আমার পিছনে আইসা জুম্মার নামাজ পড়তো মালিবাগে শুক্রবারে, উকিল সাহেব। তা আসার টাইমে আমার জন্য নুডলস পাকায় আনতো, নাহলে একটা ডিম, দুটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে আনতো, নাহলে প্রোটিন বানায় আনতো। প্রোটিন প্রতিদিন, অন্য কোনো মুসল্লি আনে না, হে আনে। আমি আরেকদিন করলাম, ভাই আপনার পরিচয় কি? হুজুর আমি একজন উকিল, আইন ব্যবসায়ী। ও আইন ব্যবসায়ী, আচ্ছা বাড়ি কোথায়? ভুলা। থাকেন কই? যাত্রাবাড়ি। আচ্ছা, তা আমি তো মালিবাগ জুমা পড়াই, যাত্রাবাড়ি মসজিদ নাই। আমি আপনার ভক্ত। ঠিক আছে মালিবাগ, তা আমার জন্য আনছেন কি? আমি আসার টাইমে আমার ওয়াইফ আপনার জন্য নুডলস পাকায় দিছে। আচ্ছা খাইলাম। এটার মধ্যে কোনো ভেজাল টেজাল নাই তো? না, কোনো ভেজাল নাই। আচ্ছা খাইলাম। আরেকদিন ডিম আনছে, আরেকদিন প্রোটিন বানায় আনছে। এইভাবে মহব্বত হইতে হইতে আরেকদিন কইলাম, ভাই বাবি সাহেবরা আমি দেখি না, আমারও বাবি সাহেব এত মহব্বত কারণটা কি? কারণ হলো হুজুর বিয়ে করছে 20 বছর, সন্তান হয় না। কে হয় না? এই জন্য একটু দোয়া টোয়া চাই, আরে আল্লাহর বান্দি একটু খাওয়াই টাওয়া, একটু দোয়া করেন। আমি বললাম, উকিল দোয়া কর্ম ভালো করে চাইতেইব তো বেটা, খালি খাওয়াই লইব মনে মনে। আমি জানি কি জন্য খাওয়াত, এই জন্য একটু খাতির না করে তোর কথাটা কম যায় না। কয়েক সপ্তাহ হলে খাওয়াইছি আপনারে। এখন কই আমার 20 বছর করছি বিয়ে, একটা সন্তান নাই। আমি বললাম দোয়া কর্ম দিবে তো কে? দিবে কে? দোয়া কর্ম আমরা মুসল্লি নিয়া। তবে শর্ত হলো ছেলে মেয়ে যাইতে একটা হইলে তুইব, কয়েকটা হইলেইব, বাগানে ফুল ফুটলেইব, যে ফুলেই হোক। আল্লাহু আকবার। আমি বললাম তাহলে মাদ্রাসায় দিতে হইব, এটা রাজি আছিস না? কয় ইনশাআল্লাহ দিব। ইনশাআল্লাহ কয়ে কি? মাদ্রাসা দিব। এখন দোয়া শুরু করলাম, কয়েক মাস দোয়া করছি। উমা আরেকদিন থেকে মিষ্টির কার্টুন নিয়ে আসছি। ব্যাপার কি উকিল সাহেব? ও সুসংবাদ আছে, ও 4 মাস কনসেপ্ট করছে। আলহামদুলিল্লাহ। এরপরে আরেক এখন প্রতি শুক্রবারে আসে, আমার তো নাস্তা ঠিক আছে, মাঝে মাঝে 200 টাকাও দেয়, এই সেই। এরপরে ছেলে হয়েছে, ছেলে নর্মালে হয়েছে। আল্লাহু আকবার। বুড়া বেডি, বয়স 20-এ বিয়ে বইছে, আরো 20 বছর হয় নাই, 40 বছর বয়স হয়েছে সন্তান, আবার নর্মালে ডেলিভারি। আলহামদুলিল্লাহ। এখন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যখন হয়েছে, আমার এক হুজুর ছেলের বয়স তো 5। আমি হ্যাঁ, আস্তে আস্তে মক্তবে কুলে করে নিয়ে যাবেন এবং আনবেন, নিয়ে যাবেন আনবেন। এই বছরটা এমনি, আগামী বছর থেকে 6 কমপ্লিট হলে পরে আপনি দিতে পারবেন মক্তবে, নুরানিতে দিবেন। হুজুর ছেলে একটা, আবার নুরানিতে দিতাম জন্যে। আমি বললাম উকিল সোর কিন্তু ভালো না, যে দোয়া করে আনছে উল্টা দোয়া দিলে কিন্তু আবার যাইব, দোয়া কিন্তু উল্টাই দেব, বয় দিয়ে দিস।
একটা তো সমস্যা কি, মাদ্রাসা পড়াইতে কাচ্চা হুজুর, ঠিক আছে হুজুর, উল্টা দোয়া দেন না, ঠিক আছে। এখন আরেক শুক্রবার আয়সা হুজুর বুড়ির সাথে পরামর্শ করলাম, বুড়িও রাজি হয়েছে, তবে জানতাম চাই যে কওমি মাদ্রাসা এই বাস্তব জগৎ সম্পর্কে কি কি লেখাপড়া হয়, কারণ একটাই যত ছেলে, আমি চাইতেছি এটা অলরাউন্ডার বানার জন্য, খুব ইংলিশে ট্যালেন্ট, আরবিতে সব লাইনে। আমি বললাম এটা আবার কি সুর, এবার নতুন সুর দেখতেছি। আমাদের কওমি মাদ্রাসায় এই মানে বাস্তব জগতের কি কি লেখাপড়া হয়। আমি বললাম আমাদের কওমি মাদ্রাসা যা পড়ালেখা হয় সব বাস্তব জগতের, অবাস্তব জগতের একটা শরীও আমরা পড়াই না। এখন তো তার শোক উঠছে কপালে, কয় কি হুজুর এটা কি বললেন, আমার যাত্রাবাড়ি মাদ্রাসা পাশে আমার বাসা, এনে খালি দিয়ে আরবি পড়ায়, হাদিস পড়ায়, কোরআন পড়ায়, ফার্সি পড়ায়, উর্দু পড়ায়, সামান্য কিছু বাংলা, অঙ্ক, ইংরেজি, কই রইল রাষ্ট্রবিজ্ঞান, কই রইল সায়েন্স, এটা সেটা। তো বাস্তব দুনিয়ার লেখাপড়াটা এমন কি হয়? আমি বললাম উকিল, এই তো তুমি আমার জালে আটকা পড়ছো, তুমি বলো বাস্তব দুনিয়া কাকে বলে? আল্লাহু আকবার। বাস্তব দেশের কি লেখাপড়া হয় তো এটা তো জানতে চাইতেছো? তো উকালতি ব্রিটিশের আইন বেচছে, তো সাদের মাল নাই, সাদে কিন্তু মাল নাই, তাল্লা কিন্তু চুল নাই, তো সাদের মাল তো শেষ করছো, ব্রিটিশের আইন বেচছে। এখন আজকে আমাকে বলো তোমার কতটুকু জ্ঞান, বাস্তব দুনিয়া কাকে বলে আমাকে বলো, বাস্তব জগতের কি কি লেখাপড়া হয়, বাস্তব জগৎ কাকে বলে আমাকে বলো। হুজুর এটা আমি কইতে পারবো না, কইলে হইতো না, আমি বলতে পারবো না, বললেও হবে না, আমনে কোন। আমি বলে আমি কইলেও তো তুই বিশ্বাস করতি না রে উকিল, আমারও বলার দরকার নাই, তোমারও বলার দরকার না, আল্লাহ কাকে বলে ওইটা শুনবানি গো, শুনবো। বাস্তব দুনিয়া কারে কো? আল্লাহ যেটা বলে রে মানবি নি? মানবো, আমি মুসলমান না। তখন এই আয়াত পাঠ করলাম, মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন এটা স্বপ্নের দুনিয়া, এটা মাকড়সা জাল, এটা খেলাধুলা, ক্রীড়া আর কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন বাস্তব জীবন। সুবহানাল্লাহ। যখন আয়াত তেলাওয়াত করলাম, উকিল আমারে বলে হুজুর এটা কি কোরআন শরীফের আয়াত কইছেন না আরবি কইছেন? কি আরবি কইছি? এটা কোরআন শরীফের আয়াত, বেকুব কোথাকার, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে লাউ কানু ইয়ালামুন, আফসোস মানুষ যদি এটা জানতো, উপলব্ধি করতো, তাহলে পরকালকে প্রাধান্য দিত। সাথে সাথে কই যে কানো ধরে উঠলাম আর বইলাম, মসজিদ কানা ধরছি, উঠছি আর বইছি, চোখ বন্ধ করে আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম। আল্লাহু আকবার। তার ছেলে এখন হাফেজ হইয়া আলেম। আল্লাহু আকবার। হি যায়া উকালতি ব্যবসা ছাইরা দিয়া শর্ট কোর্সে পুরো 5 বছরে মাদ্রাসা ভর্তি হয়ে সেও মোটামুটি একটা আলেম। তার ওয়াইফরে মহিলা মাদ্রাসা ভর্তি করে সেও আলেমা। এখন সে হোমিওপ্যাথি ডাক্তারি করে, কোর্টে আর যায় না। যে লেখাপড়া করে বাস্তব দুনিয়া কারে কই এটাই কইতে পারলাম না হুজুরের সামনে, এই কোর্টে আর জীবনে যাইতামই না। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝছ লেখাপড়া করে গুড়ার ডিম মেয়া, নিজের আই কম, বি কম, কম হইতো না তো বেশি কেমন নেব, তোরা যত পড়বে এতই কম। হ্যাঁ কি ফরজ, আই কম, তুই কি বিয়ে কম, তো এত ফরজ আবার কম কিনলে গিয়া কয়টার নামই কম। আজ তোরা কমেই থাকবে, বেশি পড়ি আমরা, কথা ঠিক না? যত পড়বে আইলে এর বিলে সব কম, আমরাই বেশি, কথা ঠিক না? বেটি বাজান এরে কই বাস্তব দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইলমের এত ফাওয়ার তৈরি করে রেখেছেন, এরা রাস্তাতে হেঁটে যাবে, নূরের ফেরেশতা কার্পেট বিছিয়ে দিবে। আল্লাহু আকবার। এই রাস্তাতে ওরা হাঁটবে, ফেরেশতারা শুয়ে পড়বে, বলবে আহলান সাহলান তাইয়িবান মুবারাকান। আল্লাহু আকবার। নবী কো গাছ, মাছ, নদীর মাছ, সাগরের মাছ, আল্লাহ গর্তের ফিফিলিকা, সমস্ত ফেরেশতারা এদের জন্য কান্দে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বড় শিক্ষিত হও, শিক্ষাটা তোমার মৌতের বিছানা পর্যন্ত থাকবে, এরপরে একটা এবিসিডিও তোমার মনে থাকবে না। খোদার কসম, আমি লিখে দিলাম, খোদার কসম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন,
জাহাঙ্গীরনগর কলেজে পড়াইছেন, আপনি বিরাট বড় অফিসার ছিলেন। আপনার যেই মাত্র আজরাইল ঘরে ঢুকবে, গড্ডা একটু নড়াচড়া করবে, এখান থেকে সমস্ত বিদ্যা উড়াল দিয়ে চলে যাবে। যদি বলেন স্যার ABCD 26 অক্ষর কোন, তো আপনি তো ইংলিশে অনর্গল, বলবে আমার একটা মনে নেই, সব ভুলে যাবে। কিন্তু এলেম, কোরআনের হাফেজরা যদি বলা হয় পড়েন, এই যে পড়া শুরু করবো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই টুট নড়তেছে নড়তেছে নড়তে নড়তে ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার। এই জন্য এলেম দুনিয়াতেও থাকবে, আলেমের সাথে কবরও থাকবে, হাসরেও থাকবে, মিজানও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরে এলেম সাথে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে কোরআনের হাফেজকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা, কোরআনওয়ালাকে বলা হবে পড়ো। আল্লাহু আকবার। পড়ো আর চরো, পড়ো আর চরো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের তলা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি 6666 আয়াত পড়তে পারো, জান্নাতের তালা 6666 তলায় হবে। জোরে করে আল্লাহু আকবার। ও বন্ধু, কোরআনের হাফেজ কেমনে পড়বে? ইলমটা তার রূহের সাথে পরকালে চলে গেছে। জোরে করে আল্লাহু আকবার। বলেন দুনিয়া নকল, বলেন দুনিয়ার দেহটাও নকল। দেহটা কি? এই জন্য নকল দেহটা নকল দুনিয়াতে থাকবে, কবর করে মাটির নিচে পুঁতে রাখবে। কথা কোন ঠিক কিনা? পরকাল আসল, পরকাল কি? রু কি আসল? রু কি? এই জন্য রু আসল, পরকাল আসল। রু পরকালে আসল দেশে চলে যাবে। রু হয়তো সিজ্জিলে যাবে অথবা ইল্লিয়িনে যাবে। রুকে কেউ দাফন করতে পারবে না, রুর কোনো জানাজা নাই, রুর কোনো দাফন নাই। যা দাফন করে দেহটারে দাফন করে এটা মাটি খেয়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়া নকল, দুনিয়ার শরীরটাও নকল। নকল শরীর নকল দুনিয়াতে থাকবে। পরকাল আসল, রু আসল। আসল রু আসল দেশে চলে যাবে। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল, দুনিয়ার লেখাপড়া নকল। এই জন্য নকল লেখাপড়া নকল দুনিয়াতে থাকবে। পরকাল আসল, পরকালের লেখাপড়া আসল। এই জন্য আসল লেখাপড়া আসল দেশে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও কোরআনওয়ালা কোরআন পড়বে, কোরআনওয়ালাদের আসর বসবে। আল্লাহ বলবেন সুন্দর করে তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে, জবুর তেলাওয়াত করে শোনাবে। দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করে শোনাবেন। মূসা আলাইহিস সালাম তাওরাত তেলাওয়াত করে শোনাবেন। ঈসা আলাইহিস সালাম ইনজিল তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ বলবেন আমার বন্ধু কোরআন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু হয়ে যাবে। জান্নাতীরা নিজেকে হারিয়ে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আজকে তোমার ছেলেকে জেনারেল শিক্ষিত বানায় তোমার কি অহংকার? কি এর অহংকার বাজান? পরকালে কোনো সুপারিশ তো করবেই না, দুনিয়াতেও বাদ দেয় নাকি? ওই যে সামনে বৃদ্ধাশ্রম আছে এনে দেয়, এটা বলা যায় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে বাদ দেয় না, ওই যে বৃদ্ধাশ্রম আছে ওখানে দেয়, এটা বলা যায় না। কিন্তু আলেম বানাও, হাফেজ কোরআন বানাও, দুনিয়াতেও বাদ দিবে, বৃদ্ধাশ্রমে দিবে না। পরকালেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বাজান? আগে তো ওয়াজ করতাম হাফেজ বানালে নূরের টুপি ভরাইবো, হাফেজ বানাইলে সুপারিশ করবো। এখন এইটি ওয়াজ বাকিটি করা লাগতো না, নগরটি করলেই শান্তি। কথা ঠিক না বেটি? ছেলেরা আলেম বানাও, এক মুঠ ভাত দুনিয়াতে তোমারে খাওয়াইবো, সাথে রাইগা ডাইল ভাত খাওয়াইবো। তোমারে কোনো বৃদ্ধ আশ্রম আর বৃদ্ধাশ্রমে কোনোদিন দিবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে বেশ কয়টা বৃদ্ধাশ্রম আছে। প্রথম তো আপনাদের এইটাই নুহাসপল্লিটা। এই বৃদ্ধাশ্রমের মধ্যে 350 বৃদ্ধ বৃদ্ধা আছে। যা জিজ্ঞাসা করে দেখেন একটার ছেলে মেয়ে আলেম আছে কিনা। একটারও আলেম ছেলে মেয়ে নাই। সব ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত, ডিগ্রিধারী, জোন প্রধান, বিভাগীয় প্রধান, অমুক অফিসার, অমুক অফিসার, অফিসার না অফিসার, অফিসার, অমুক অফিসার আমার ছেলে, অমুক অফিসার। বিচার বলতে আল্লাহ তাদেরকে দেয় নাই। ঢাকা শহরে 10 তলা বাড়ি লিফটে উড়ার নামে তার মায়ের অফিসার করে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। কথা ঠিক না বেটি? আর
যদি নিজের ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও, আমারে আমার বাবা আলেম বানাইছে, হাফেজ বানাইছে, মারে লয়ে গেছি মক্কায়, বাবার হজ করছি, বাইরে লয়ে গেছি। ও বন্ধু, এবছর বউরে লয়ে যাবো, বড় বাইরে নিছি, চাচারে নিছি, ছোট বাইরে নিছি, লয়ে যায় মক্কায়, লয়ে যায় মদিনায়, মারে হজ করাইছি, মারে উমরা করাইছি। বাজান, এই তো দুনিয়ার শান্তি। ওষুধ টাউনের আগে ওষুধটা পৌঁছায় দেই, শীত আউলের আগে কম্বল খাতা পৌঁছায় দেই, টাকাটা টাকা চাওয়ার আগে টাকা পয়সা দিয়াম, আদর করে যতন করে সাথে রাখি, খোদার ঘরে লয়ে যাই। এই যে আদর, এই যে যতন, বাবা মাম করে পড়ায়া ঠগে নাই। সুতরাং খোদার কসম রে বাবা, একটা ছেলেকে আলেম বানাও, একটা ছেলেকে হাফেজ বানাও, অন্যটিরে জেনারেল পড়াইবা, এটার আলেম বানাইবা, দেখবা এক মুঠ বাদ দিলে শেষ পর্যন্ত আলেমটাই দিবে, ওইটি দিত না। ঠিক না? উনারা লাভলি আফারে ভাই এমন বুলা বলবো, ৮ দিন পরে উনার মুরিদ হয়ে যাইব, বাপ মারে আস্তে করে আলগা করে দিব। কতক্ষণ ঠিক না বেঠি? তোমারে আর চিন্তা না বাজান। এই জন্য কষ্ট করে হলো একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান। এই এলাকায় যারা ফ্যাক্টরিতে চাকরি করেন, আমার মামতো ভাই এই মুফতি সাহেব, মুফতি আতিকুর রহমান সাহেব, আতাউর রহমান সাহেব, উনি আমার আল্লাহু আকবার মামাতো ভাই। এই যে মৌলানা সাহেব হুজুরের মসজিদ, মৌলানা বাড়ি মসজিদের ইমাম, এই মাদ্রাসাটা 2 বছর হয়েছে এখানে করছে। নিরিবিলি পরিবেশ, অক্সিজেন পূর্ণ এলাকা, যেহেতু গাছপালা আছে, অক্সিজেন, স্বাস্থ্যসম্মত বাতাস, খুব স্বাস্থ্যসম্মত এলাকা। ছেলেদেরকে এখানে দেন, মেয়েদেরকে দেন, ছেলেদেরকে দেন, অল্প খরচে ছেলেদেরকে। পাশে কোথাও চাকরি বাকরি করেন, বাচ্চাটা এখানে পড়লো, নিরাপদ, রুটটা পার করে দিয়ে যাবেন, বিকেল বেলা এসে লয়ে যাবেন। হয়তো মাসে 200-300 টাকা দেওয়া লাগবে, দিয়া আলেম বানাও বাবা। জানাজা যদি তোমার সন্তানে পড়ায়, তোমার গুনাহ মাফের গ্যারান্টি আছে। ওই মক্কা শরীফের ইমাম সাহেবরা আইনা তোমার জানাজা পড়াইলেও গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কতক্ষণ ঠিক না বাড়ি? বাইতুল মুকাররমের খতিব সাহেবরে নিয়ে আসেন, আমার জানাজা পড়ার জন্য হেলিকপ্টারে আনবেন, ভাড়া আমি দিয়া দিব। ওসিয়ত করে বাপে মরছে, বাইতুল মুকাররমের ইমাম সাহেবরে এনেও তোমার জানাজা পড়াইলে গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমার বাবা রক্ত কামায় পয়সা কামায় আমার পড়াইছে, আমি সন্তান বাবার জানাজা পড়াবো। আল্লাহু আকবার। এই বলে যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা কয়ে ডাক দিবে, আল্লাহ বলবে বান্দা আর বলিস না, আমি আল্লাহ তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য একটা আলেম হাফেজের বাবা কার কার হইতে মন চায়, হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গো তুমি মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও। আল্লাহ প্রত্যেকটা বাবাই যেন নিজের ফুতের জানাজা পায়, প্রত্যেকটা বাবা যেন নিজের সন্তান তার জানাজাটা পড়াইতে পারে, এমন কফাল্লা বাবা বানাও। আল্লাহ 12 ঘন্টা দাঁড়ায় মেশিন চালায়, কষ্ট করে চাকরি করে 18-20 হাজার টাকা বেতন, এর মধ্যে বরকত দিও। মেয়েটাকে আলেমা বানাইও, ছেলেকে আলেম হওয়ার তৌফিক দান করে দিও। আমি